নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বীরভূমের বিভাস অধিকারীর। প্রাক্তন সেই তৃণমূল নেতাই এবার গ্রেফতার রাজধানী দিল্লির উপকণ্ঠে। ভুয়ো পুলিশ, সিবিআই থেকে গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস, জালিয়াতির খেলায় এগুলো তো ছিলই, এবার তাতে ঢুকে পড়ল থানাও। প্রতারণার অভিযোগে বিভাস অধিকারী, তার ছেলে সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে নয়ডা পুলিশ। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো প্রায় 1 বছর ধরে এই নামে নয়ডায় একটা থানা খুলেছিল বিভাস আর তার দলবল। সেখানে নিজেরাই মামলা রুজু করে তদন্তের নামে অভিযুক্তদের ডেকে টাকা তুলত। ভুয়ো পরিচয়পত্র আর নথি দেখিয়ে তোলাবাজির কারবার চলত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সম্পর্কিত জাল নথিও মিলেছে। ইন্টারপোল এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সঙ্গে যোগ থাকার দাবিও করত এই চক্র। পুলিশের তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর ভুয়ো নথি, লেটারহেড, স্ট্যাম্প এবং ভিজিটিং কার্ড। মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে পড়ে বিভাসের নাম। একাধিকবার তাকে নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করে ইডি, সিবিআই। বিভাসের আমহা স্ট্রিটের ফ্ল্যাট, নলহাটির বাড়ি এবং অফিসে অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। নিয়োগ দুর্নীতির পর এবার আরও বড় কেলেঙ্কারিতে নাম বিভাসের। নলহাটির গ্রামে রয়েছে বিভাসের মালিকানাধীন বিএড কলেজ, সঙ্গে বিপুল সম্পত্তি। নিয়োগ কেলেঙ্কারিতে ইডি বা সিবিআই তাকে গ্রেফতার না করলেও অন্য এক জালিয়াতি মামলায় এবার নয়ডা পুলিশের জালে বিভাস। एक हफ्ते 10 दिन पहले इन लोगों ने इस तरह का ऑफिस नोएडा सेक्टर 70 में स्टैब्लिश किया था और उसके बाद से हमको इस बारे में गोपनीय सूचना आने लगी थी। ये लोग पुलिस का लोगो, पुलिस के कलर्स और बिना किसी ऑथराइजेशन के, बिना कहीं से अधिकृत हुए ये लोग खुद को सरकारी संस्था बताकर उसको मिसयूज करके एक पैरेलल सिस्टम करने का प्रयास कर रहे थे। তদন্তকারীরা জানাচ্ছেন যে এই মামলার তদন্তে এবার তারা বীরভূমে আসবেন এবং এ রাজ্যে অর্থাৎ বাংলায় যেখানে যেখানে তার এই দুর্নীতির জাল রয়েছে সেখানেও তারা তল্লাশি চালাবেন। তার কারণ বিভাস অধিকারীর এই দুর্নীতির জাল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, তার এই ভুয়ো থানার জালে আর কারা কারা পড়েছেন, কারা কারা প্রতারিত হয়েছেন সেটাও তারা খুঁজে বের করতে চায় তদন্তের সূত্রে। এই ধরনের প্রতারকদের সাথে আবার আমাদের রাজ্য পুলিশের একাংশের আবার অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছে। হয়তো পরবর্তীকালে আরো কোনো বড় বিপদের আশঙ্কায় উনি গ্রেফতার হয়েছেন। জাল থানা এবং সেটা সেই থানার জুরিসডিকশন গোটা পৃথিবী জুড়ে ইন্টারন্যাশনাল তদন্ত সংস্থা খুলে বসেছে। এ একেবারে নটবর লাল। এই সব মালপত্রকে দিলে, মানে এদেরকে জায়গা মতো ছেড়ে দিলে এরা তাজমহল বেচে দিতে পারে। তৃণমূল এদেরকেই বড় করেছে। এরা হচ্ছে তৃণমূলের রত্ন, এরাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল। তো এই দুর্নীতিগ্রস্তরা এই বিষবৃক্ষের ফল 2011 সাল থেকে এই রাজ্যে পোতা হয়েছে, এই বৃক্ষ বড় হয়েছে।